শাপলা প্রতীক পেতে বাধা এলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটির নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। এমআর আসাদের রিপোর্ট। নিবন্ধনের আবেদনের সঙ্গে প্রতীক হিসেবে শাপলাকে প্রথম পছন্দ হিসেবে বরাদ্দ চায় এনসিপি, যদিও ইসির নতুন প্রতীক তালিকাতেই ঠাঁই পায়নি শাপলা। এ বিষয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির আইনজীবী জহিরুল ইসলাম। জানান, শাপলাকে প্রতীক হিসেবে পেতে সংবিধানে বাধা নেই। এই বিষয়টি আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল, যেখানে শাপলাকে রাখা হয়নি। এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি। অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন, তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করলো, তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার। সেক্ষেত্রে আমরা মনে করছি যে শাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত ব্যারিয়ার নেই। আওয়ামী লীগের প্রতীক নৌকাকে তালিকায় না রাখার দাবিও জানানো হয়। যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে। প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপির প্রতীক শাপলার বিকল্প নেই। বরাদ্দে বাধা এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে। নির্বাচনের আগেই ইসি পুনর্গঠনের বিষয়ে এনসিপি অনড় বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।